একটা হিন্দু যদি এই মুহূর্তে আমার কাছে মুসলমান হইতে আসে, তারা যদি বলে যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাওগা। যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাইতো না, হেরার দলিল অনুযায়ী আর কি, যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়া তুমি চলে যাও, কালকে আবার আসা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। কারণ কি রে, একসাথে তো কোন যাইতো না, একসাথে তো লেখন যাইতো না। তারা আমি ফাটাই দিলাম, ফাটাই দেওয়ার পর রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে গা। এখন লোকটারে কি জানাজা দিব না ফুরাইব? কি করব? সে লা ইলাহা হরতি পাপং এই দূরে পড়ছে, জপিনা মুহাম্মদং মরুস্তলং বাসিনী অধ্যক্ষর মিম অন্ত অক্ষর দাল মুহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নবীর নাম না নিলে, নবীর সাক্ষী না দিলে, নবীকে না মানলে মুমিন হয় না, এই জন্য তাকে পুরাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, মসজিদের মিম্বরে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা যাবে না, এরা বলে নাম লেখলে নাকি শিরিক হবে। কেন রে ভাই এখানে দ্বন্দ্বটা লাগান? কেন লাগান? যেটা মুখে বলা যায় সেটা লেখা যাবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে পড়েন, একসাথে পড়লে তো আবার গুণ হয়ে যাবো গা। মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন পরে পড়েন। এগুলো কোন কথা হইল? এক পাশে আল্লাহর নাম, এটা সৌন্দর্য না? আরেক পাশে নবীর নাম লিখছে। আমরা কি নবীজিকে আল্লাহ মনে করি? আমরা কি আল্লাহ মনে করে লিখি? পাবলিকের বোঝা ক একটু উপরে লিখতে হইব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নিচে লিখতে হইব। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এটা একটা কথা হইল? এইগুলা বইলা পাবলিকরে আর ধোঁকা দেওয়ার দরকার নাই। এগুলো বাদ দেন, এগুলো বললে ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা? আমি কারো নাম ধরে কিছু বলতেছি? আমি শুধু সতর্ক করতেছি। দেখেন, সব জায়গায় কলম ধরেন না। আল্লাহ বলছেন, ও বন্ধু, আমি যদি ধরি আল্লাহ নবী ছুটাই নিয়ে যাবে, আর নবী যদি অ্যাটাক করে আল্লাহ বলছে আমি তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনি কোন জায়গায় ধরতেছেন? আপনি বলতেছেন হাসর মাঠে নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয়েই নাকি ঠেলা ঠেলি। না উযুবিল্লাহ মিন জালিক। এটা একটা কথা হইলো? এটা একটা কথা হইলো? এটা একটা কথা হইলো? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বা হাদিসটা সহিহ হাদিস। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করব আমি তাদের জন্য সুপারিশ করব। শাফাআতি লি শর্ত আছে, শর্ত হলো ঈমান থাকতেইব। কি থাকতেইব? ঈমান থাকতেইব। অনেক আছে ঈমান আছে কিন্তু গুনাহ কইরে ফলাইছে। গুনাহ কি করছে? কইরে ফলাইছে। রাসূল তাদের জন্য সুপারিশ করবে, রাসূলের সুপারিশ করবে। এই শাফাআত আমরা মানি কি মানি না? যদি যে ব্যক্তি এসে বলবে নবী হাসর মাঠে সুপারিশ করবো, দূরের কথা নিজের গুনার জন্য নিজে নাকি পেরাশানি হইয়া কান্নাকাটি করব, নবী কি নিজের জন্য কাঁদবে নাকি উম্মতের জন্য কাঁদবে? তাহলে কোন জায়গার ওয়াজ কোন জায়গাতে লাগাই দেন? কেন পাবলিকটারে ধোঁকা দিয়া এই ইসলামের সুন্দর সুমহান জায়গাটাকে নষ্ট করব? আর কি এদিকে কান দিবেন আপনারা? এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের ক্ষমতা দিবেন একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জানলামা আমেনা বলেন।